নানামুখী ষড়যন্ত্র আছে, মহলের ষড়যন্ত্র আছে, বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশে যারা হত্যাকারীকে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে, তারাও কিন্তু বসে নাই। যদি আমরা ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি, ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য 12ই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচনের কথা সরকার বা ডক্টর ইউনূস বলেছেন, দেশবাসী সেটা বিশ্বাস করে যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং একটি সম্ভাবনাময় পরিস্থিতি সৃষ্টি হবে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সব শেষ হয়ে গেছে, মানে স্বৈরতন্ত্রের, এটি কিন্তু ভাবা ঠিক হবে না। শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নিজেকেও ধ্বংস করেছে। নীতি, নৈতিকতা, আদর্শ সব কিছু সে ধ্বংস করেছে। গণহত্যা চালিয়েছে নির্বিচারে, ছেলে মেয়েদেরকে, পথচারীকে এবং সকল পেশার নেতাকর্মীকে সে হত্যা করেছে, যেটাকে গণহত্যা দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। ঠিক তেমনি বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যেটা থেকে লুটপাট করেনি টাকা, সে এবং তার পরিবার, তার দলের নেতাকর্মীরা। অবশ্য এই কথা স্বীকৃত, বাংলাদেশের প্রথম ব্যাংক দেখাচ্ছে তার পরিবারের, তার ভাই শেখ কামাল। এটা 73 সালে, সেই সময় যারা রাজনীতি খোঁজখবর নেবেন তারা জানতে পারবে। বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নানামুখী ষড়যন্ত্র আছে, মহলের ষড়যন্ত্র আছে, বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশে যারা হত্যাকারীকে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে, তারাও কিন্তু বসে নাই। যদি আমরা ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি, ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য 12ই ফেব্রুয়ারি মাসে, এখনো তারিখ দেয় নাই, তবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচনের কথা সরকার বা ডক্টর ইউনূস বলেছেন, দেশবাসী সেটা বিশ্বাস করে যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং একটি সম্ভাবনাময় পরিস্থিতি সৃষ্টি হবে। এই কথা যেমন আমরা বিশ্বাস করি, দেশবাসী বিশ্বাস করে, রাজনৈতিক দলরা, নেতৃবৃন্দ বিশ্বাস করে। আজকে অতি অবশ্যই এটি যদি সফল করতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়েই আমরা পারি বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে এগিয়ে সামনের দিকে নিয়ে যেতে। আমি সেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাজনৈতিক করার মতো সেই প্ল্যাটফর্ম বা বাকশালের কারণে তখন এই যে হাসানুল হক ইনু, তখন এই যে রাজনীতির যে একটি অন্ধকার, সেটা ছিল মাওলানা মতিনের চাহিদা ছিল যে সামনে আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং হিসেবে যে তার যে পৃথিবীর থেকে আগমন এবং বহির্গমনের যে দিনটাকে, এটা জাতীয় ছুটি ঘোষণার কারণে, এটা দ্বিমতের কারণে সে বেরিয়ে আসে এবং তখন এই লেবার পার্টি গঠন করে। তো প্রিয় সংবাদ, আজকে আমাদের আমি আগেও সূচনা বক্তব্য বলেছি যে আমাদের যে শ্রদ্ধাভাজন এবং যার পথ ধরে আলোকিত হয়, আমরাও আলোকিত হই। আজকে আলোকিত হওয়ার জন্যেই আমার পাশে যে এই যে শ্রদ্ধাভাজন জনাব শামসুজ্জামান দুদু ভাই, জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, তার কাছে অনেক কিছু শেখার আছে। আমি যখন 6-7-এ পড়ি তখন এইরকম আমরা একটা উপজেলায় যেতাম, পুলিশ দেখলে আমি ভয় পাইতাম। কারণ তখন এই যে স্বাধীনতার পরপরই পুলিশের যে পুলিশ রক্ষী বাহিনীর তখন যে মানে তাদের যে আচরণ, মানুষকে যাকে পেত ধরে নিয়ে যেত, প্রহার করত, কেউ বের হতো না, এই একটা আতঙ্ক আমার ভিতরে কাজ করত। তো এই জন্য ওখানে যখন যেতাম তখন আমি ভয় পাইতাম।
তো দুদুভাইয়ের সামনে আমাদের বক্তব্যটা ওই রকমের যে এত বড় আলোকিত মানুষের সামনে আমরা যে বক্তব্য রাখি এইটা আমাদের মনে করি তাদের যে পথ ধরে ভবিষ্যৎ বাংলাদেশকে শক্ত হাতে ধরার জন্যে যে কীভাবে মানুষ দেশপ্রেমিক হয়, কীভাবে মানুষ গণতন্ত্রের জন্য চলে, এটা আমরা তাদের কাছ থেকে শিখি। সেই প্রত্যাশা নিয়ে আমরা নতুন প্রজন্মকে চাই এইভাবে রাজনীতি করার জন্য। তো প্রিয় সাংবাদিক বন্ধুরা, এবং আজকে আমাদের ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের দীর্ঘ 17 বছর আন্দোলনে রাজপথের যে একজন সৈনিক KM রকিবুল ইসলাম রিপন, উত্তরের সভাপতি মাহিদুল ইসলাম আসাদ এবং জাতীয় নেতৃবৃন্দ এবং লেবার পার্টি এবং সাংবাদিক বন্ধুরা, এই সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমেই আমাদের যে 17টা বছর যে রাজনীতির পথ চলা, এই পথ চলা আমাদের সুগম করে দিয়েছে এবং ওই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি 19শে জুলাই শুক্রবার আমরা যখন কেন্দ্রীয়ভাবে বিএনপি কর্তৃক যে আন্দোলন ঘোষিত হলো যে আমরা সবাই প্রেস ক্লাবে যাব এবং এই প্রেস ক্লাবে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। শুক্রবার আমি যখন নামাজে বের হইলাম, এইখানে পানির ট্যাঙ্কির এখানে প্রচুর গোলাগুলি। ইতিমধ্যেই আমাদের সিনিয়র মহাসচিব রিজভী ভাই গ্রেপ্তার হলো প্রেস ক্লাবে। তো তখন আমার পাশে একদম আমার হাত ধরে হাঁটা ঘেঁষা ওই ছেলেটা গুলিবিদ্ধ হয়, মাথায় গুলিবিদ্ধ এবং সাথে সাথে এই পল্টন টাওয়ারের সামনে পড়ে মৃত্যুবরণ করে। এবং রক্ত দেখছি যে এই রক্ত কত গরম রক্ত হয়। বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত, এই যে স্বৈরাচার মুক্ত আন্দোলনের রক্ত যে এত ফুলকে মতো ছোটে, তখন আমি দেখছি হয়তো গুলিটা আমারও লাগতে পারে। যাই হোক, আমার কথা আমি বলতে চাই না, কারণ নিজের স্থাবরতা বলা এটা আমি পছন্দও করি না। তো আজকে বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছে, মনে করেছি 5ই আগস্টের পরে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে নিরীহ নির্যাতিত জনগণের বাংলাদেশ। কিন্তু আজকে সেই গুণগত পরিবর্তন এখনো দেখতে পারতেছি না। আজকে বিএনপির নেতৃত্বে যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, তখন একটি বাক্য ছিল শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, বাকশালীর মুক্ত বাংলাদেশ। কিন্তু দেখতে পারতেছি না। আজকে আপনারা ইতিমধ্যে আলোচনা শুনেছেন যে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। মানুষের তরুণ প্রজন্ম এবং ছাত্র, শ্রমজীবী, কৃষিজীবী এদের মাধ্যমে যে 5ই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন ছিল যে আপনারা দেখেছেন সেই তরুণ কিভাবে বুক উঁচিয়ে বুক চেতিয়ে পুলিশের সামনে নিরস্ত্র অস্ত্র সামনে সেইভাবে বুক পেতে দেয়, নির্ভয়ে গুলি করে তারা শহীদ হয়েছে। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই 2000 তরুণ ছাত্র যারা নিহত হয়েছে তাদের কি অপরাধ ছিল? 3000 ছাত্র ছাত্রী, বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী মানুষ জীবনের তরে পঙ্গু হয়েছে। চোখ নাই, 2 চোখ নাই, 1 চোখ নাই। আজকে বাংলাদেশে সেখানে সেই সীমাহীন ইয়ার কারণে, নির্লজ্জতার কারণে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু আবার নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নতুনভাবে আজ ভাই আপনার যদি সেই পছন্দ না হয়, আপনারা তো এই সংস্কার কমিটিতে ছিলেন, এইটা সীমাবদ্ধতা আছে, কিছু সংকীর্ণতা আছে, আপনারা এখন সই করেন। এটা ভবিষ্যতে আপনারা ক্ষমতা আসলে চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, সময় আছে। বাংলাদেশ আপনারা আমি এই যে গণ আন্দোলনে, ছাত্র আন্দোলনে আপনারা একটা স্টেক হোল্ডার। আজকে এনসিপি নাম ধরছেন, কিন্তু আপনারা রাষ্ট্র কীভাবে গঠিত হবে সেইটার দিকে না তাকিয়ে আপনাদের স্বার্থ সিদ্ধির জন্যে সেই স্বৈরাচার শেখ হাসিনার দম্ভ করে কথা বলেন। নির্বাচন কমিশন নির্বাচন করতে দেবেন না, নির্বাচন কমিশনারকে বলেন যে এটা সেই সিরাজউদ্দৌলা, যে দেশে সিরাজউদ্দৌলা থাকবে সে দেশে মীর জাফর থাকবে। আমি মনে করি এরা মীর জাফরের পথ অবলম্বন করতেছে। ফিরে আসেন, আপনাদের প্রতিদান, আপনাদের অবদান আমরা স্বীকার করি। ছাত্র জনতার বৈষম্য না হলে আজকে হয়তো শেখ হাসিনা হয়তো জানি না কি হয়তো, কিন্তু এই যে প্রতিদান নিয়ে যদি আপনারা আজকে দুর্নীতিতে সব জায়গায় দেখা যায়, ধরলেই সেখানে এনসিপির দুর্নীতি। তো আমি কথা শেষ করতে চাই এইটাই বলে, আমি সাংবাদিক বন্ধুরা, আপনারা সমাজের দর্পণ, আপনাদের চোখ এবং আপনাদের যে কান এটা খোলা রাখবেন। অনুসন্ধানীমূলক একজন সাংবাদিক, যেখানে আমরা যেতে পারি না
সেখানে আপনারা যেতে পারেন, সেখানে আপনারা ইতিহাসের রাজসাক্ষী হয়ে থাকতে পারেন। সেই ঘটনা যদি তুলে আনতে পারেন, এই বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে, এই বাংলাদেশ কৃষকের বাংলাদেশ হবে। এই বাংলাদেশে এখন পর্যন্ত কৃষকের জন্য একটা ডাটাবেস হয় না। এই ডাটাবেস করার জন্য আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো, ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পাবো। সর্বশেষ যারা এখানে আসছেন প্রতিষ্ঠা বার্ষিক হিসেবে আমি আমার এই চেয়ারম্যান হিসেবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আবারও শুভেচ্ছা জানাই আমার শ্রদ্ধেয় ভাই, তাকে যেন কাছে পাই, তার দীর্ঘায়ু কামনা করি, তার রাজনৈতিক উজ্জ্বল কামনা করি এবং সামনের দিন থেকে আমরা যেন একসাথে চলতে পারি, এই প্রত্যাশা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ন্যাশনাল লেবার পার্টি জিন্দাবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।